ইসরায়েলে ইরানের আক্রমণের পর যেন একযোগে জেগে উঠেছে প্রতিরোধ অক্ষের সব শক্তি। একে একে সব দখলদারদের শেষ করার ব্রত নিয়েই যেন মাঠে নেমে এসেছে তারা। তারই নমুনা হিসেবে এবার লোহিত সাগরে হুতিদের গর্জনে ডুবল মার্কিন ও ইসরায়েলের দোসর ব্রিটিশদের তেলের ট্যাঙ্কার। স্থানীয় সময় বৃহস্পতিবারে হামলা চালানো হয়। লোহিত সাগরের সিংহখ্যাত হুতিদের হুঙ্কারে রীতিমতো কাঁপছে এই অঞ্চলের জলপথ ব্যবহারকারী পশ্চিমা দেশের জাহাজগুলো। মধ্যপ্রাচ্যের টালমাটাল অবস্থার মধ্যে হুতিদের ব্রিটিশ ট্যাঙ্কার আক্রমণ যেন দখলদারদের মনে নতুন ভয় ধরিয়ে দিয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটিশ তেলের ট্যাঙ্কার কার্ডেলিয়া মুনকে লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। হুতিদের সি ড্রোনের আঘাতে দাউ দাউ করে জ্বলে ওঠে তেলের ট্যাঙ্কারটি। ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুতিদের উপশাখা আনসারুল্লাহ, যেখানে তারা দাবি করে ব্রিটিশ তেলের ট্যাঙ্কার কার্ডেলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় চোখের পলকে একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে। সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। আগুন আর ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ। হামলার বিষয়টি নিশ্চিত করেছে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার। জানিয়েছে ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় 110 কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে। যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার পতাকাবাহী ছিল। বহু বছর ধরেই মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব আর হত্যাযজ্ঞ সহ নানা রকম বীভৎস কর্মকাণ্ড জারি রেখেছে ইসরায়েল। মার্কিনী সহ পশ্চিমা বিশ্বের ছায়াতলে থেকে এমন ভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে তারা। সম্প্রতি হিজবুল্লাহকে ধ্বংসের নামে লেবাননের সাধারণ নাগরিকদের একের পর এক হত্যা করে চলেছে ইসরায়েল। তারই প্রতিবাদে ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মিসাইল বৃষ্টি ঝড়ায় ইরান। ধ্বংস হয় বিমানবন্দর সহ মোসাদের গুরুত্বপূর্ণ ভবন। 3 স্তরের নিরাপত্তার চাদরে ঘেরা ইসরায়েলের এমন আক্রমণে দিশেহারা হয়ে ওঠে ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তারা। প্রশ্ন ওঠে আয়রন ডোম সহ অত্যাধুনিক নিরাপত্তা দানকারী যন্ত্রের কার্যক্ষমতা নিয়েও। শুধু সাগরেই নয়, তেল আবিবেও ছুটে গেছে হুতিদের অত্যাধুনিক 5টি ড্রোন। হামলা চালানোর কথা স্বীকার করে বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ড্রোনগুলো দখল করা শহর জাফা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। সেগুলোকে শনাক্ত করতে পারেনি ইসরায়েল। এই আক্রমণ প্রতিশ্রুত বিজয় যুদ্ধের 5ম পর্যায়ের অংশ বলে উল্লেখ করেছে তারা। গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি তেল আবিবের আকাশে ভেসে থাকা অবস্থায় গুলি করে ধ্বংস করা হয়। একদিন আগে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি ও নাকাবের রোতম শিল্পাঞ্চলকে 5 ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রথমবারের মতো উন্মোচন করা হয় বলে জানিয়েছে হুতিরা। এদিকে ইরান এবং হুতির সঙ্গে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। শুক্রবার উত্তর ইসরায়েলে বেজে ওঠে আকাশ সতর্কতা সাইরেন। দেশটির হাইফা বেতে সামরিক অবকাঠামো লক্ষ্য করে ছুটে গেছে হিজবুল্লাহ ড্রোন। যদিও হিজবুল্লাহ রকেট প্রতিহতের দাবি করেছে ইসরায়েল।